হুমায়ূন আহমেদ স্যারের আমলে কয়টা চ্যানেল ছিল, কয়টা ইউটিউব চ্যানেল ছিল, এখন 10 গুণ ইউটিউব চ্যানেল। আর মনে রাখে না তাও ঠিক না। আমি যেখানেই যাই ফ্যামিলি ক্রাইসিস, শেফালি খালা সেই 4 বছর আগে শেষ হয়েছে, এখনও তো রেসপন্স পাচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। আমি খুব ট্রেন্ডি একজন আর্টিস্ট, এটা আমার সবচাইতে গর্ব লাগে। আমি খুব উপভোগ করি যে আমি ট্রেন্ডি আর্টিস্ট। এইটা আসলে প্রাণের খোরাক, আমাদের অক্সিজেন। যে সবাই যদি আমরা একটা দিন একত্রিত হই, এটার জন্য আসলে সর্বস্তরে যেটা করতে হবে, শুটিংটা স্টপ রাখতে হবে। সেইটা তো আসলে কেউ পারে না, কারণ সবারই দায়বদ্ধতা আছে। এই তো, তারপরেও যে যারে, যেমন আমি বিজ্ঞাপনের শ্যুট থেকে চলে এসেছি, যে সবার এক নজর একটু চেহারাটা দেখলেও ভালো লাগে, শান্তি লাগে। আগে আমার হৃদয়ের রক্তক্ষরণটা বলি। ধরেন যে 5%-এর দোষে গুণেই তো মানুষ, 5%-এর মানুষের ধারণা হচ্ছে এটা হচ্ছে আমি শো আপ করি। তারা তো আর আমার হৃদয়টা চেনে না। আমার আসলে শো আপ না, আমার তো ইচ্ছে করে আমি একদম সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ি, আমার ইচ্ছে করে। আর আমার ছেলেদেরকেও বলি যে তোমরা তাড়াতাড়ি যে যার পায়ে, নিজের পায়ে দাঁড়াও। আমি যা ইনকাম করি তার অর্ধেক যেন আমি দিয়ে সাহায্য করতে পারি। মাশাআল্লাহ, আমার আর্ন যা করি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যে পোস্ট তো অবশ্যই দিব, লাইভ করব, যার সাহায্য দরকার আমার কাছের, সবার জন্য তো আর সম্ভব না। আমার কাছের যারা সহকর্মীরা আছেন, তাদের ভাই বোন, বাচ্চা, মা বাবা, তাদের জন্য যেন পোস্ট লাইভ করে আমি আরও সবাইকে সাহায্য করতে পারি। এই ভাষা নিয়ে মনে হয় যুদ্ধটা চলছে গত কয়েক বছর ধরে। প্রথমে ছিল যে হ্যাঁ, অনেকটা একজন বিশিষ্ট ডিরেক্টরকে দোষারোপ করা হতো যে এই এসে তো এই যে আসছো, গেছো, খাইছো, এই তো শেষ করে দিল নাট্যজগৎ। আমি এটার সাথে একমত নই। নাটকের ভাষা একেবারেই আলাদা, বইয়ের ভাষা, এটা আমার দৃষ্টিতে না। আর গালিগালাজ, হ্যাঁ, গালিগালাজ তো সমাজে প্রভাব ফেলেই। সেটা যার যার জায়গা থেকে সেটা যতটুকু না দেয়া যায়। মনে থাকে না, এটা এখনকার নাটকের দোষ না। হুমায়ূন আহমেদ স্যারের আমলে কয়টা চ্যানেল ছিল, কয়টা ইউটিউব চ্যানেল ছিল, এখন 10 গুণ ইউটিউব চ্যানেল। আর মনে রাখে না তাও ঠিক না। আমি যেখানেই যাই ফ্যামিলি ক্রাইসিস, শেফালি খালা সেই 4 বছর আগে শেষ হয়েছে, এখনও তো রেসপন্স পাচ্ছি। হাউসফুল, এখনও তো রেসপন্স পাচ্ছি। ব্যাচেলার পয়েন্ট, এখনও তো রেসপন্স পাচ্ছি। এই যে হালে চলছে দেনা পাওনা, যেখানেই যাচ্ছি দেনা পাওনা, রেসপন্স তো আছেই। যুগের পরিবর্তন হবে কালে কালে। যদি এক হুমায়ূন আহমেদ স্যারের ওখানেই সীমাবদ্ধ থাকতাম, তাহলে স্যার স্যারের মৃত্যুর পরে তাহলে আমার পথ চলাটা থেমে যেত না। না, আমার তো থেমে যায়নি। এটাই পৃথিবীর নিয়ম, একজন যাবে, আসবেন, আর যুগের সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। আমি খুব ট্রেন্ডি একজন আর্টিস্ট, এটা আমার সবচাইতে গর্ব লাগে। আমি খুব উপভোগ করি যে আমি ট্রেন্ডি আর্টিস্ট। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।